তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। যারা যারা মার্কআউটের আন্ডারে কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিয়েছো এই বছর ডাব্লিউবি জেই বা জেই মেন্স বা ডিরেক্ট দিয়ে পর, তো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে। ফ্রম দিস ভিডিও অনওয়ার্ডস আমি তোমাদের জন্য প্রতিটা কোশ্চেন পেপারের ইম্পর্ট্যান্ট যে টপিকস বা ইম্পর্ট্যান্ট যে অ্যানালিসিস সেই রিলেটেড কিন্তু ভিডিওস আনবো। আচ্ছা, এরকম কেউ ভাববে না যে দাদা আমি তো অটোনোমাস কলেজে পড়ছি, আমি তো নারুলাতে পড়ছি বা হলদিয়াতে পড়ছি বা জেএসএ পড়ছি বা হেরিটেজে পড়ছি, আইএমএ পড়ছি, তাহলে এই কোশ্চেন্সগুলো তো আমার জন্য ইম্পর্টেন্ট নয়। না, এরকম একদমই নয়। তুমি যদি কোশ্চেন্সগুলো ম্যাচ করাও, টপিক্স বা কনসেপ্টসগুলো ম্যাচ করাও না, তুমি দেখবে 90% কনসেপ্ট কিন্তু তুমি সিমিলারিটি পাবে মার্কআউট আর অটোনোমাসের মধ্যে। ইভেন অনেক পিওয়াইকিউ ডিরেক্টলিও কিন্তু থ্রো হয় তোমাদের কোশ্চেন্স পেপারে। তো তাহলে এই ভিডিওতে আমরা এই যে 1 নম্বরে দেখো কিছু শর্ট কোশ্চেন আছে, সেগুলো কোন কোন টপিক্স থেকে সেই ইম্পর্টেন্ট টপিক্সগুলো আমি তোমাদের এখানে মেনশন করবো, যে যেখান থেকে হাই চান্সেস থাকে সেমিস্টার এক্সামে আসার। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে যে রাইট অ্যান এক্সপ্রেশন ফর কম্পটন ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন। তো এটা জেনারেলি কম্পটন এফেক্ট যে থাকে কোয়ান্টাম ফিজিক্সের বা মডার্ন ফিজিক্সও বলা হয়, সেই কনসেপ্ট থেকে এসছে। নেক্সট যদি দেখো এমবি স্ট্যাটিস্টিক্স ইজ অ্যাপ্লিকেবল ফর ফোটনস, এটা ট্রু আর ফলস বলতে বলেছে। তো এটা কনসেপ্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ফিজিক্সের লাস্ট চ্যাপ্টারে আছে। এটা অন্যান্য অটোনোমাস কলেজের সিলেবাসও তুমি পাবে এবং অনেক সময় বড় কোশ্চেনও কিন্তু আসে। ঠিক আছে, এখানে যদি দেখো তো লাইক ওই যে বি স্ট্যাটিস্টিক্স বা এফডি স্ট্যাটিস্টিক্স বা ম্যাক্সওয়েল বোল্টজম্যান যেটাকে বলে বা বোস আইনস্টাইনস ফার্মি ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্স, ওখান থেকে ডিরেক্টলি কিন্তু বড় কোশ্চেনও আসে, মানে ডিরেক্টলি এক্সপ্লেন করতে বলা হয়। তো এই জায়গাগুলো যখন তুমি পড়বে, তার মানে এটা নয় যে শর্ট কোশ্চেনের আকারেই পড়বে, ডিরেক্টলি কনসেপ্টটা পড়বে, সেখান থেকে যদি শর্ট আসে তাহলে ঠিক আছে, যদি বড় আসে তাহলে নিজের হিসেবে বানিয়ে লিখতে হবে। আর চেষ্টা করবে প্রতিটা জায়গায় ডায়াগ্রাম কিছু না কিছু ড্র করার। এই জন্যই তোমাদের বলছি, যখন তোমরা আমাদের নোটস থেকে পড়বে, ওখানে দেখবে প্রতিটা কোশ্চেনের আনসারে বা টপিক্সে তোমরা ডায়াগ্রাম পাবে, ওই ডায়াগ্রামগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। দেখো থার্ড ওয়ান হচ্ছে এসএইচএম থেকে একটা কোশ্চেন এসছে, দেখতে পাচ্ছি সিম্পল হারমোনিক মোশন। 4 নম্বরের কোশ্চেনটা যদি দেখো পপুলেশন ইনভার্সন, এটা অনেকে বুঝতে পারে না, বাট লেজারের কোশ্চেন এটা, ঠিক আছে, কোয়ান্টাম ইলেকট্রনিক্সের একটা পার্ট বা ডিরেক্টলি লেজারের কোশ্চেনও বলা যেতে পারে। 5 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে দেখো ম্যাগনেটিক সাসকেপ্টেবিলিটির ওপর কোশ্চেন, বাট এটাকে আমরা ম্যাগনেটিজমের আন্ডারেই বলবো, যে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস, ডাইম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালস আছে সেই জায়গা থেকে কোশ্চেন্স। আচ্ছা, এটা ছাড়া ফেজ ভ্যালোসিটি বা গ্রুপ ভেলোসিটির যে কোশ্চেন আছে একটা, এটাকে ওয়েব অপটিক্সের কোশ্চেন বলা যেতে পারে, বা জেনারেলি ডিসপারশন রিলেশন বা গ্রুপ ফেজ ভেলোসিটি থেকে ডিরেক্টলি কোশ্চেনও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সলিড স্টেট থেকে এসছে, বা ফার্মি ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্সও বলা যেতে পারে। ওকে, এটা ছাড়া ডিফারেন্সিয়াল ইকুয়েশন চেয়েছে এসএইচএম এর, সিম্পল হারমোনিক মোশন, বড় কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আছে, আর নিউমেরিক্যালি কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট এটা অপটিক্স থেকে কোশ্চেন এসছে, তারপরটাও ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে কোশ্চেন এসছে, তারপরটা এসছে কোয়ান্টাম মেকানিক্স ডি ব্রগলি যে হাইপোথেসিস আছে সেখান থেকে কোশ্চেন এসছে। এরপরেরটা হচ্ছে ইউনিএক্সিয়াল বা বাইএক্সিয়ালের যে কনসেপ্ট আছে অপটিক্সের, সেখান থেকে কোশ্চেন এসছে। তাহলে মোটামুটি এই যে টপিক্সগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে।